একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আপনার ইচ্ছেগুলো অন্য কেউ পূরণ করে দিবে, কিন্তু সেই নির্দিষ্ট বয়সটা যখন পার হয়ে যাবে তখন কিন্তু আপনাকেই আপনার ইচ্ছেগুলো পূরণ করতে হবে। নিজের ইচ্ছেগুলোকে নিজে পূরণ করা শিখতে হবে, অন্যের ওপর আর ভরসা করেই বা কী করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। বরাবরের মতো আজকে একটি বড় ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে পিঠা বানাচ্ছি। এখানে ছিল চিতই পিঠা বানানো। খোলায় তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আটার গোলাটা দিয়ে দিব আস্তে আস্তে। আর এর মধ্যে আমি ভাত দিয়েছিলাম, ভাত ব্লেন্ড করে দিয়েছিলাম, যার কারণে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আসলে গ্যাসের চুলোয় আমি যে 2-3 বার পিঠা বানিয়েছি তেমন একটা ভালো হয়েছিল না, তবে এবারের পিঠাটা আমার একদম মন মতো হয়েছিল। আর এটা যেহেতু আমি মাংসের ঝোল দিয়ে খেয়েছি, সেই কারণে অত টেনশনও ছিল না যে গলবে কি না। আর এমনিতেই দেখে বোঝা যাচ্ছিল এই পিঠাটা গলে যেত। যাই হোক, এটা যখন শুকনোই খেয়েছি তখন আর এত টেনশনের কিছু নেই। আর পিঠাগুলো অনেক সুন্দরভাবে উঠে আসছিল। আসলে বাড়িতে যখন ছিলাম বিয়ের আগে, তখন মাকে শুধু সামান্য একটু হেল্প করে দিলেই হয়ে যেত। সেই বসে বসে সব রকম পিঠা বানাতো। আর চুলার পাশে শীতের মধ্যে, কনকনে ঠান্ডা কুয়াশার মধ্যে চুলার পাশে আগুনের তাপে বসে শুধু পিঠা খেতাম বসে বসে। তো সেই দিনগুলো আর সব সময় তো ফিরে পাবো না, যা চলে গেছে তা গেছেই। নতুন যে দিনগুলো আসছে এগুলোকে আমাদের মতো করে করে নিতে হবে। এখন এখানে ভাপা পিঠা বানানোর জন্য আবার একটু দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে চিনি দিয়েছি, দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়ে যে একটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি, চেলে নিয়েছি। আর এভাবে আমি নেট দিয়ে বাটিতে পিঠা বসিয়ে দিলাম। অনেক সুন্দরভাবে পিঠাটা উঠেছে। আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এটা একটু পাতলা ছোট ছাঁচ ছিল, তো এর মধ্যেও আমি দিয়ে পাতলা পাতলা ছোট ছোট করে পিঠা বানাবো। আসলে পাতলা করে বানাতে গেলে সময়টা বেশি যাচ্ছিল, এই কারণে আমি বড় বাটি দিয়ে দিয়েছিলাম। কিন্তু বড় বাটির থেকে ছোট বাটির পিঠা খেতে বেশি মজা লাগে, বেশি ভালো লাগে। ছোট ছোট পিঠা দেখতেও সুন্দর, খেতেও মজা। এই যে কত সুন্দরভাবে উঠেছে, একদম কোনো নষ্ট হয়নি, ভাঙেনি, কিছু হয়নি, পুরো পিঠা উঠে এসেছে। এটাও অনেক সুন্দরভাবে হয়েছে। এখন ঢেকে দিব। আর খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে গিয়েছিল। আমি হঠাৎ করেই মনে হলো মাগরিবের নামাজের আগ দিয়ে যে পিঠা বানাবো, যেই ভাবা সেই কাজ, পিঠা বানাতে চলে আসছি। মাগরিবের নামাজের সময় হতে হতে আমার পিঠা বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর যেহেতু খুব একটা বেশি পিঠা বানাইনি, 15-16টার মতো পিঠা বানিয়েছি, তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল পিঠাগুলো। তো কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।